নমস্কার, আমি কৃষ্ণা। বং ইনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বহুদিন ওয়েট করার পরে অবশেষে আমরা আজকে আমাদের ব্যাকইয়ার্ডের কাজে হাত দিলাম। কাজ শুরু করার আগে সবচেয়ে প্রথম স্টেপ হলো ম্যাটেরিয়ালসগুলো আনানো। র ম্যাটেরিয়ালের অর্ডার আমরা লাস্ট উইক দিয়েছিলাম, আর আজকে সকাল থেকেই আসবে করছে। সকাল গিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। এই এখন আমাদের ডেলিভারিটা এলো। আজকে এই বড় ট্রাক ভরে বালি আর পাথর এসেছে। অ্যাকচুয়ালি আমাদের ব্যাকইয়ার্ডটা বানানোর জন্য আমরা বহু জায়গা থেকে কোটেশন নিয়েছিলাম। এটা লাস্ট ইয়ারের কথা। যখন আমরা কোটেশন নিয়েছিলাম আমাদের $85,000 মতন কোট করেছিল। সেটা ধরে নিন আমাদের ইন্ডিয়ান রুপিসে 70 লাখ টাকা। দাম শুনে তো একেবারে আমাদের মাথায় হাত। জাস্ট বাড়ি কেনার পরে ব্যাকইয়ার্ডের প্রজেক্টটা শুরু করা একেবারে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল। তাই লাস্ট ইয়ার আর এই কাজে হাত দিইনি। এই বছর যখন আমাদের মন মতন ডিজাইন নিয়ে আবার কোটেশন নিলাম তখন সেটা $100,000 পেরিয়ে গেছে। তাই আমরা অ্যাট লাস্ট ডিসাইড করলাম যে নিজে থেকে প্রেপ ওয়ার্কটা অ্যাটলিস্ট শুরু করি। ফার্স্ট স্টেপ হিসাবে আমরা আমাদের র ম্যাটেরিয়ালগুলো অর্ডার দিয়েই দিলাম। ইনিশিয়াল কাজগুলো অ্যাটলিস্ট আমরা শুরু করি, পরে মেন কাজগুলো লোক দ্বারা করাবো। দেখো না, একটা একটা করে তুলে এখানে নিয়ে আসো। দেখো তুমি দেখেছেন ফর্কলিফট দিয়ে কত সহজেই এই বড় বড় ব্যাগগুলো তুলে আমাদের ফ্রন্টিয়ারে রাখা হচ্ছে। দেখে মনে হচ্ছে যে তুলে বাজারের ব্যাগ আনা হচ্ছে, কিন্তু বললে আপনারা বিশ্বাস করবেন না, এই এক একটা ব্যাগের ওজন 400 কেজি মতো। যখন আমরা এখানে বাড়ি দেখতে এসেছিলাম এই বাড়িটা তো আমাদের পছন্দ হয়েই ছিল। আরও একটা ভালো লাগার কারণ ছিল এই বাড়িটার ব্যাকইয়ার্ড। ইচ্ছা তো ছিল নিজের মন মতন ব্যাকইয়ার্ডটা সাজিয়ে একটু বাগান টাগান করব, গাছপালা লাগাবো, কিন্তু এখন অবধি কিছুই করে উঠতে পারিনি। যাই হোক, এবার আশা করি স্বপ্ন পূরণ হবে। দেখুন, দেখতে দেখতে প্রায় অনেকগুলোই ব্যাগ নামিয়ে ফেলেছে। আমেরিকাতে ছোট বড় সব রকম কাজের জন্যই মেশিনস আর গ্যাজেটস ইউজ করা হয়। তাতে অনেক ভারী ভারী কাজও সহজ হয়ে যায় আর খুব কম সময়তেই করা যায়। ভাবুন, এই কাজটাই যদি হাত দিয়ে করতে হতো কতটা সময় লাগতো। দেখুন, এতগুলো ডেলিভারি কইটুকু সময়ে ওরা করে দিল। কিছুদিন আগে বাড়িতে আরও একটা ডেলিভারি এসেছে। এখনও ওটারই আনবক্সিং করছে। দেখে বুঝতে পারছেন এই জিনিসটা কি? এটা হলো হেভি ডিউটি জ্যাক হ্যামার ড্রিল। শর্টে যদি বলি এটা হলো কংক্রিট ড্রিল। দেখুন, যতটা বড় ততটাই ভারী। এর চেয়ে বড় বড় ড্রিলও পাওয়া যায়, কিন্তু বাড়ির ইউজের জন্য এই সাইজটাই আমাদের ঠিকঠাক মনে হয়েছে। এটা তো মেন বডি হয়ে গেল, আর এই টিউব দুটোতে ড্রিলিংয়ের বিডসগুলো আছে। এই যে দেখুন, ও এখানে একটা বিড লাগিয়েও নিল। সাহস করে নেমে তো পড়েছি প্রজেক্ট ব্যাকইয়ার্ডে। দেখা যাক কতদূর করা যায়। আমাদের ব্যাকইয়ার্ডে যাওয়ার দিকে দরজার মুখে দুটো বড় বড় কংক্রিটের স্ল্যাব আছে, যেই দুটো হাত দিয়ে নাড়ানো তো আমাদের পক্ষে অসম্ভব। তাই এই জ্যাকহ্যামার ড্রিলটা নেওয়া। কংক্রিটের স্ল্যাবটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে তারপর সরাতে হবে। এই যে দেখুন কংক্রিটের স্ল্যাবটা কি বড়। ও এখানে সেটাকেই ভাঙতে শুরু করে দিয়েছে। এই ধরনের কাজ করার তো অভ্যাস নেই। ও বলছে ড্রিল যে চালানো হচ্ছে পুরো শরীর নড়ে যাচ্ছে। ও যেইভাবে কংক্রিটের স্ল্যাবের পেছনে পড়েছে, যখন অবধি পুরোপুরি ভাঙবে না তখন অবধি থামবে না। আপনারা মাঝি দ্য মাউন্টেন ম্যান মুভিটা দেখেছেন? আমার নওয়াজের ডায়লগটা মনে পড়ে গেল।
जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। এখানে কংক্রিটের স্ল্যাবটাকে আমরা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, কারণ এমনি ড্রাই ড্রিল করতে গিয়ে প্রচণ্ড স্পার্ক বেরোচ্ছে, আর তাছাড়া কংক্রিটের টুকরোগুলো এদিক ওদিক ছিটাচ্ছেও। এই যে দেখুন আমাদের ব্যাকইয়ার্ডের অবস্থা, পুরো আগাছায় ভর্তি। এখানে প্রথমেই এই শুকনো উইডগুলো পরিষ্কার করে নিচ্ছে। এখানে আমেরিকাতে প্রত্যেক বাড়িতে 3 ধরনের ডাস্টবিন থাকে, একটা কিচেন ওয়েস্ট ফেলার, একটা রিসাইকেল ওয়েস্ট আর একটা অর্গ্যানিক ওয়েস্ট ফেলার বিন। ব্যাকইয়ার্ডের যে কোনো ওয়েস্ট মানে গাছ, ডালপালা, ঘাস এগুলো যাবে অর্গ্যানিক বিনে। আপনাদের মনে আছে লাস্ট ইয়ার এই কর্নারে আখ গাছগুলো লাগিয়েছিলাম, এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে। এই টিলারটা চলছে, দেখুন কি শব্দ করছে, একেবারে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। এখনও এখানে টিলার চালাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটিটা একটা পাহাড়ের উপরে বিল্ড করা, তাই এখানে সারা ব্যাকইয়ার্ড জুড়েই প্রচুর বড় বড় পাথর। সেই জন্য ও এখানে টিলারটা চালাচ্ছে, যাতে মাটিটা লুজ করা যায় আর পাথরগুলো বের করা যায়। আমাদের দুজনকেই ব্যাকইয়ার্ডে কাজ করতে দেখে ইভু আর মিষ্টুও চলে এসেছে আমাদেরকে হেল্প করতে। দেখুন কিছুক্ষণ টিল্টিং করার পরেই মাটিটা কি সুন্দর লুজ হয়ে গেছে। এবারেও শুকনো আগাছাগুলো বের করে দিচ্ছে। ইভুকে দেখুন বাবার সাথে খুব খাটাখাটনি করছে। যেই ওর বাবা টিল্টিং মেশিনটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে ইভু নিয়ে শুরু হয়ে গেছে। পুরনো বাড়ি থেকে যেই গাছগুলো আনা হয়েছিল ওগুলো এখানে টবে রাখা ছিল। ওগুলোকে ব্যাকইয়ার্ডের মাঝখানের দিকে সরিয়ে আমি এখানে টিল্টিংটা করে নিচ্ছি। কত আগাছা, আর জমিটা একদমই সমান না। এখানে টিলার চালানোর পরে আগাছা আর পাথরগুলো এখান থেকে সরাবো। আমি যতটুকু পেরেছি ততটুকু টিল্টিং করলাম। এবারে রেক দিয়ে জমিটা সমান করছি। ও এসে জমি দেখে বলল যে আরও একটু টিল্টিং করতে হবে, তাই ও আবার টিল্টিংটা করছে। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, কংক্রিটের স্ল্যাবটা ও ড্রিল করে ভেঙে দিয়েছে। এখন ইভুর কাজ হচ্ছে ওই কংক্রিটের টুকরোগুলোকে বাস্কেটে কালেক্ট করা, তাই ও খুব হেল্প করছে। আমাদের ড্রেসগুলো ঘন ঘন চেঞ্জ হতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা একদিনের কাজ না। এটা তো স্বাভাবিকই, রোজকার দিনের অফিসের কাজ, বাড়ির কাজ, বাচ্চাদের স্কুলের কাজ, এইগুলোর ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখনই ব্যাকইয়ার্ডের কাজটা করা হয়। মোস্টলি আমরা ছুটির দিনগুলোতেই একটু সময় পাই, আর তার উপরে এখন এখানে শীতকাল, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি হলে তো সেদিন কাজ ছেড়েই দিন। এখানে ব্যাকইয়ার্ডে ঢোকার পেছনের রাস্তাটা সমান করছি। একবার জমিটা সমান হয়ে গেলে তারপর এখানে পাথর ফেলার কাজটা শুরু করতে হবে।
আমাদের পাথওয়েটা এখানে অলমোস্ট ক্লিন হয়ে গেছে। আজকে সকাল থেকে বিকাল অবধি ওর যা এক্সারসাইজ হচ্ছে, আর জিমে যাওয়ার দরকার নেই। আমাদের ব্যাকইয়ার্ডের জমিটা সমান করা হয়ে গেছে, এবারে আমরা পাথর ফেলবো, তাইও এখানে পাথরগুলো কার্টে ভরছে। এবারে রাস্তা দুর্মুজ দিয়ে সমান করে পাথরের লেয়ারটা ফেলে দিচ্ছি। আজকে অনেকটাই কাজ করা হলো। এটা তো প্রজেক্ট ব্যাকইয়ার্ড যা শুরু হলো। আমাদের ব্যাকইয়ার্ডের কমপ্লিট ট্রান্সফরমেশনটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।